সরকার যদি আমাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে আমাদেরকে উচ্ছেদ করে, তাহলে আমাদের জীবন অনেক দুর্ভোগ, অনেক কষ্ট হবে। কারণ হলো আমাদের ছেলে মেয়ে পড়ালেখা করে, বউ বাচ্চা নিয়ে আমরা লক্ষ লক্ষ হকার। নিশ্চয়ই তারেক রহমান জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার, দেশের জনগণকে নিয়ে উনি নিশ্চয়ই একটা চিন্তাধারা করবে, আমাদের আশা। ইনশাআল্লাহ উনি ওনার মন মানসিকতা ভালো, উনি যে কোনো ব্যবস্থা আমাদের জন্য করবে। কারণ হলো আমরা ফুটপাতে যারা ব্যবসা করে, আপনি শতকরা 90% লোক বিএমপি করে। আমি এখানে আজকে 30-35 বছর দোকানদারি করি। আমরা এখানে অনেক বছর থেকে অনেক লোক আমরা ব্যবসা বাণিজ্য করে খাই। উনি যদি একটা সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত তো আসলে সরকারের সিদ্ধান্ত, আমরা সঠিকভাবে জানি না। বলছে 5 তারিখের পরে যে কোনো একটা সিদ্ধান্ত আসবে। এখন 5 তারিখের পরে আমাদের মনের একটা আশা, আমাদেরকে নিয়ে সরকার একটা চিন্তাধারা করবে, বিকল্প একটা চিন্তাধারা করবে, আমাদেরকে যে কোনো একটা ব্যবস্থা করবে। এই মার্কেটের একটা সিকিউরিটি হিসাবে আমাদের এই দোকানগুলি থাকে, যার কারণে মার্কেট যদি কমপ্লেন করে উঠিয়ে যায় তখন আমরা উঠে যাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এই যে যারা রোডে দোকানদারি করে এরা সবচেয়ে ক্ষতিকর। এরা যে একটা লাইনে থেকে 3টা লাইন, আর আমাদের বাড়িতে ওই স্বর্ণ মার্কেটের সামনে শুধু একটা লাইন, 20 ইঞ্চি করে আমাদের জায়গা একজনের। এই যে এখানে দেখতেছেন 6টা বিটি, এই প্রত্যেকজনের 20 ইঞ্চি করে। এটা আমরা ধরেন আজকে থেকে 2008 থেকে এই পর্যন্ত আমরা দোকানদারি করে আইতেছি ওইভাবে। যেমন এই একটা পাটা 111 সরকারের আমলেও আমরা দোকানদারি করছি, যেমন এক পাটার মধ্যে আমরা 6 জন। এটা মার্কেট একটা নিয়ন্ত্রণ, এর উঁচাও করা যাবে না, নিচাও করা যাবে না, এক সাইজ রাখতে হবে। এই সাইডে বাড়াইতে পারবো না, আবার পিছনে লাগাইতে পারবো না, সামনেও বাড়াইতে পারবো না। একের সীমিত জায়গার মধ্যে আমরা দোকানদারি করি। ফল মার্কেটের থেকে কিছু দোকানের থেকে কিছু জিনিস কিনতে যাই, তখন আমারই বিরক্ত লাগে। যে বিরক্তটাকে 2টা লাইন যে রোডের মধ্যে মেন যেখান থেকে বাস চলাচল করবে সেই রোডের মধ্যে 2-3টা লাইন হয়। এটা সরকারের বেশি উচিত দেখা, কিন্তু আমরা যদি ওইভাবে দোকানদারি করি না আর করবো না। আমার এখানে ধরেন 45 বছর আমি এখানে দোকানদারি করি, এই মার্কেটের যে নিয়ন্ত্রণ করে এই জন্য থাকতে পারছি, কারণ আমাকে নিয়ে কোনো ক্লেম নাই। আমরা চাচ্ছি যে আমরা এখানে যেমন সরকারের কোনো রকম ক্ষতি চাই না, আমরা যেভাবে আছি এইভাবে থাকতে চাই, কারণ রাস্তা কোনো হকার চাই না।